নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত সালামা বাড়িতে মহিলাদেরকে পাহারা দিয়ে রাখতেছে, আর সাঈদ ইবনে আব্দুর রহমান গেছে যুদ্ধ করার লাগা। এবার হযরত সালামারে আয়েশা শয়তান এবার ফাম দিতেছে। আয়া শয়তান সালামারে কইতাছে, রে সালামা, দেখছনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বউটার চেহারা কত সুন্দর, তুমি দেখো না তুমি তার বউয়ের সঙ্গে একটা অপকর্মে লিপ্ত হইতে পারো? না রে বাবা না, শয়তান যত রকমের পরাচনা তোমার দেখ না কেন, তুমি যদি গুনাহ করতে যাইয়া গুনার দিক থেকে মুখটা ফিরিয়ে আনো, মনে রাখবা আল্লাহ তাআলা তোমার অধিক পরিমাণ ক্ষমা করবে। ওই নবীজির কলিজার টুকরা হযরত সালামারে শয়তান এমন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। এবার শয়তানের ধোঁকাটা এমন ভাবে সালামার কাছে পাকড় করা হয়েছে। সালামা কয়, আমি যাইয়া হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটার মধ্যে ধইরা আমি যখন চইলা গেলাম, পাশে যাওয়ার পর হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমার হাতটাকে একটা ঝাটকা দিয়া ফালায়া ডাক দিয়া কয়, সালামা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কাল হাসরের ময়দানের হিসাবের দিনের কথা মনে নাই? বলে, কেন গো, কেন এই কথা বললা? বলে, তুমি যে আমার দিকে তুমি হাত বাড়াইলা। সালামা কয়, আমার মনে হয় শয়তানের প্ররোচনা, শয়তান ধোঁকা দিছে, এজন্য আমি এমন ভাবে চলে এমন ভাবে কর্ম করেছি। সালামা কয়, এবার আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আর আমি এই ঘরের মধ্যে যাইতে চাইলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, হাইরে সালামা রে, কোন কামটা তুমি করতে লাগলা যে কাজের কারণে আল্লাহর কাছে তুমি লজ্জিত হয়ে যাইলা, দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হয়ে যাইলা? সালামা কয়, আমার বন্ধু সমতুল্য নবীজি সাহাবী আমারে দিয়া গেল তাকে পাহারা দেওয়ার জন্য, আমি তার স্ত্রীর সঙ্গে এমন খারাপ সম্পর্কটা করা আমার উচিত হয় নাই। আমি আবার চলে গেলাম ঘর থেকে। যাওয়ার পর হযরত সালামা গাছের আড়ালের মধ্যে যাইয়া পাহাড়ের গুহার সামনে যাইয়া সেজদা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যে পাপটা করছি, অন্যায়টা করছি, আল্লাহ গো, তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না। আল্লাহ তো কয়, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সালামা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ, আপনি আমি সালামারে মাফ করে দেন। এমন টাইমে আমার নবী তাবুকের যুদ্ধ শেষ করে অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে আসছেন মদিনাতে। এবার নবীজির কলিজার টুকরা সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আমি বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম বাড়ির মধ্যে কোনো মানুষ আছে সবাই, কিন্তু আমার ভাই সালামা আনসারীকে দেখা যায় না। আমি গেলাম, রে সালামা কই রে কই, সালামা কোথায় কোথায় বইলা বইলা সালামারে খোঁজ করতেছে। আবার বলে, আমি পাহাড়ের গুহার কাছে যায় দেখলাম আমার সালামা সেজদার মধ্যে যায় কাঁদতেছে। সালামারে ডাক দিলাম, সালামা, ওঠো না রে, ওঠো না, আনসারী ওঠো। উনি ডাক দিয়ে কই, না গো, আমি উঠতে পারবো না, আমি যে অন্যায় করেছি আমারে যদি আল্লাহ মাফ না করে কেউ আমারে মাফ করবে না। বলে, কি অন্যায় করেছো? এমন টাইমে সাঈদ ইবনে আব্দুর রহমানের মাইয়া হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের মাইয়া এসে ডাক দিয়ে কয়, আব্বা জান, এই সালামার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করা উচিত। বলে, কেন গো? বলে, সালামা আমার আম্মা জানের দিকে কোন নজরে তাকাইছে। এবার ওই কলিজার টুকরা মাইয়ার কথা শোনার পর বলে, না, আমি এটা বিশ্বাস করি না, অবশ্যই এটা শয়তানের কোনো প্ররোচনা। উনি বলেন, না গো, আমি যেই কামটা করেছি অবশ্যই শয়তানের প্ররোচনায়, তবে আপনার কাছে আমার আবদার, আপনি আমার হাতগুলা পাগুলা গাছের সাথে বাইন্ধা দেন, যেন আমি এটার জন্য শাস্তি কামনা করি। হাতগুলা পাগুলা গাছের সাথে বাইন্ধা দিছে। হাতগুলা পাগুলা গাছের সাথে বান্ধা দেওয়ার সাথে সাথে সালামা কয়, না, আমার এই হাতগুলা পাগুলা বান্ধার পরে আমার ভালো লাগতেছে না, আপনি আমার তাড়াতাড়ি নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যান। এবার সালামারে হাতের দড়িগুলা বান্ধা বান্ধা নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে গেছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কেন আসছো? তো আমি এই অন্যায় করেছি, আমি আমার ভাই উকবায়ের স্ত্রীর সঙ্গে এমন ভাবে খারাপ কর্মে লিপ্ত
হইতে চাইছিলাম, তবে আমি লিপ্ত হই নাই। আবু বকর সিদ্দিক কয়, আমি এটার জন্য তোমাকে মাফ করতে পারবো না, আমি আমার কাছে তোমাকে রাখতে পারবো না। যাও, তোমার মতো পাপী ব্যক্তি আমি আবু বকরের কাছে আসতে পারবে না। ভাই নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমারে নিয়ে যাও। এবার হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে নিয়ে গেছে। হযরত ওমর কয়, কেন তুমি আমার কাছে আসলা? বলে এই কারণে আসলাম। বলে কারণটা কি? বলে আমি এই অপকর্মটা করতে গেছিলাম কিন্তু করি নাই। আরে বাবা, গুনাহ করতে গেছে, গুনাহটা করে নাই, কবর হাসরকে ডরায়া ছাইরা দিয়া চলে আসছে। এবার সাহাবী ডাক দিয়া কয়, না রে না, তোমাকে আমার কাছে রাখা যাবে না, তুমি এখান থেকে দূর হইয়া চইলা যাও। ডাক দিয়া কয়, রে সাইলামা, আবু বকরের কাছে গেলা তোমারে রাখলো না, ওমরের কাছে গেলা তোমারে রাখলো না। সাইলামা ডাক দিয়া কয়, নবীজির আরেকটা সাহাবী ওসমান জিন নুরাইন, ওনার কাছে নিয়ে যাও। হযরত ওসমান জিন নুরাইনের সামনে নিছে। হযরত ওসমান ঘটনা শুইনা ডাক দিয়া কয়, না, তারে আমার কাছে রাখা যাবে না, তারা আমার কাছ থেকে নিয়ে যান। এবার গেছে মাওলা আলী মুশকিল কুচার কাছে, বেলায়েতের বাদশা, মারহাবা করলাম করে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনে নবী। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। এজন্য বাবা, যে কোন একটা পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত নিবা, তবে ফিরতে একটু দেখতে শুনে দইরো। এমন বহুত পীরের খবর আমি পাইছি হবিগঞ্জে আসার পর, মুড়িদে নাকি সিগারেট ধরে দেয়, ফিরে সিগারেট খায়। এমন বহুত পীরের খবর পাইছি, পীরে বইয়া তাহে বেটে নেই, পীরের সামনে বইয়া তাহে। এমনও পীর আছে না নাই? এরা পীর না, এরা শয়তান। এরা পীর না, এরা শয়তান। হক্কানি পীর চিনার একটা উপায় তোমরা কইয়া দিয়া যায়। আমার নবীরে সাহাবায়ে কেরাম কয়, নবী কেমনে চিনাম? আমার নবী কয়, ইজারু উযু আল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইব, এটাই হলো হক্কানি পীর। মারহাবা। এটা বেটন লয়ে বইয়া চাইটা পীর না, বেটন থাকবো পর্দার আড়ালে। বেটন পীরের সামনে আইব কি লাগা? নবীজির দরবারে বেটন যাইতো না, পর্দার আড়ালে থাকতো। নবী পিছন থেকে আলেমার আওয়াজ দিত, মহিলারা নবীজির মুখের বায়াতের বাণী শুনতো। কথা কন না কে রে? আরে এসব পীর নামে জিরার লাগে আমরা সুন্নি হক্কানি পীরের বদনাম, ঠিক কি না? তাহলে হক্কানি পীর কোনটা? বেটেল লয়ে যেটা বইয়া তাই সিগারেট খায় এইটা, না যেটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহ নবীর কথা মনে হইব পীরের দিকে চাইলে? কারণ পীরের ঠোঁটে দিকে কালো হয়ে থাকে সিগারেট খাইয়া, পীর আবার দাঁত চলে কি কিটা বন্ধ। আবার দেখবা এই পীরের কিছু কিছু মুরিদ পিছন দিয়ে নাম দিছে উরুস মোবারক, বেটে নেই না নাসা। কথা কন না করে? বাউল গান করে, বাউল গান। হারাম হারাম হারাম। আমি পীরের পক্ষের লোক, বিপক্ষের লোক না। আমার কথা হইলো, পীর যদি শরীয়ত বিরোধী কাম করে, এ পীর তালাক। কথা কয় না কেন? আপনি পীরের মুরিদের নাম দিলেন, আপনি বাউল গান করেন, কথা কয় না কেন? ঠিক আছে নি? আর যদি এমন পীর কেউ ধরে থাও, এ পীর তালাক দাও, বালা পীর ধরো, সময় থাকতে। আল্লাহ আমারে বাঁচার তৌফিক দাও। আস্তে কয় আমিন। অনেকে আমার কষ্ট নিতে পারেন, খারাপ মনে করতে পারেন, আমি কিন্তু এত সাধারণ মানুষ হয়ে আসছি আপনার কাছে ওয়াজ করতে। আব্বা গো, শরীয়তের মৌলিক বিধানগুলা যেগুলা জাইন হইছে আপনার কাছে। আমি ছোট মানুষ হইতে পারি, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার ৬-৬টা মাদ্রাসা চলে। এমনি চালাই না, ৬-৬টা মাদ্রাসার মধ্যে ১১৭০ জন পোলাপাইন, ১১৭০ জন পোলাপাইনের মা বাবা কন্ট্রোল করা লাগে। আমরা পোলাপাইনটা দেখতে আইলে কত রকমের কথা শোনা লাগে না? আমরা তো নিজেরা বুঝি। আপনারা কি কষ্ট দিচ্ছেন? কারোর গায়ে ফিরে দিতেছে করলে কি হইব? মানে তোর কত হইলে হুজুরে টিয়ে দিয়ে আনছি, হুজুরে মুনির মতো খাটাই আর পরে কুমিল্লা ফালা। ও আর যেটা ধরছি এটা শেষ পর্যন্ত করতাম নি? আসুননি আপনারা? তাহলে ফিরের দিকে চাইলে কার কয়জনের কথা মনে হইব? আল্লাহ রসুলের কথা মনে হইব। ফির যদি হয় তাহলে এটা কিটা? জোরে কও। ফির যদি বেটেল লয়ে বয়ে থাকে, কথা ঠিক আছে? এই মুরব্বি মাতে না, ঠিক আছে? আর এমন ফির যদি ধরে থাও, ফির তালাক।
আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করে, জোরে কও আমিন। আর মহাব্বতে কোন আমিন, আর জবান খুলে কোন আমিন। এ বন্ধুরে, এ নবীর উম্মতের দল, এ আশিকে রাসূল ভাই বাবারা, এ নবীর উম্মতের দলেরা এবার ডাক দিয়ে কয়, নবীর সাহাবী হযরত আলীর কাছে গেলাম, ওগো আলী, আমি এই কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি কি আপনার কাছে রাইখা আমার তওবা করাইবেন? হযরত আলী কয়, না, তোমার জায়গা আমার কাছে নাই। এবার কয় যে তো চারজন সাহাবীর কাছে গেলাম, কেউ আমার জায়গা দেয় নাই। এবার আমি দৌড়ে গেলাম আমার নবীজির দরবারে। আপনারা বলেন বাবা, আমার নবীজি চাইলে উম্মতে মুহাম্মদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারে কি পারে? ওরে নবীজি আমার উম্মতের কান্দার, না নবীজি উম্মতের ওরে সাফায়াতের পার গো আল্লাহ দিয়াছেন জারে, চিনলি না তোরা সেই নবীরে ও হাবিব, চিনলি না তোরা। ওরে নবীজি আমার উম্মতের কান্দার, নবীজি আমার উম্মতের কান্দার, সাফায়াতের পর গো আল্লাহ দিয়াছেন জারে, চিনলি না তোরা সেই নবীকে, চিনলি না তোরা সেই বাদানো। আমার নবীর সামনে সাহাবী গেছে, ফাইলামা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এই কাজটা করতে গেছিলাম, বাজে কাজ। নবী গো, কবর হাসর মিজানের ডরায়া শয়তানের দোকার মধ্যে পড়ার পর আমি কাজটা বন্ধ করে দিছি, করি নাই। নবী গো, আপনার দরবারে আমারে রাখেন না। আমার নবী কয়, না, আমি আপনারে আমার কাছে রাখতে পারবো না, যান। ওই সাহাবী আমার নবীর দরবার থেকে চইলা গেছে। এই যারা যারা ওই সাহাবী সাইলামার হাতের মধ্যে দড়ি বান্ধা, এই দড়িগুলা দেখছে, ওনারা দড়িগুলা সাইরা দিয়া সাইলামারে ছেড়া দিছেন। এমন টাইমে রে বাবা, ওই সাইলামা কোথায় জানি গেছে, এলাকার কেউ সাইলামারে খুঁজা পায় না। আর সাইলামা যখন আমার নবীর দরবারে, ওই সাইলামার মাইয়াটা সাইলামার হাতে ধইরা কয়, আব্বা, আমি আপনারে শেষবারের মতো আব্বা ডাকলাম, আপনি যে অপকর্ম করছেন, আপনার অপকর্মের কারণে আমি আর কোনোদিন আপনারে বাবা কয়ে পরিচয় দিতাম না। নবীর চারজন সাহাবী আপনারে মাফ করে নাই, আমার নবী নিজে আপনারে নবীর কাছে জায়গা দেয় নাই, তাহলে আমি মাইয়া কেমনে আপনারে বাপ কইরা পরিচয় দিতাম? জান জান জান, আপনারে যদি এই পাঁচজন মিলা মাফ না করে, আমি মাইয়া আপনারে মাফ করতাম না। সাইলামা ডাক দিয়া কই, আল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে আমার ফরিয়াদ গো আল্লাহ, আপনি আল্লাহ যদি আমার মাফ না করেন গো, কে মাফ করবে গো? আপনার এখন মাফ করার মালিক একজন, তিনি কে? উনি ডাক দিয়ে কয়, আমি চাইলা গেলাম রে। এমন টাইমে আমার নবী ডাক দেয়, কইরে আবু বকর, কইরে উমর, কইরে উসমান জিন নূরাইন, কইরে মৌলা আলী, আরে আমার সামনে আয়, আমি নবীর কাছে জিবরাইল আগমন করছে রে। নবী গো, কেন জিবরাইল আগমন করছে? বলে, আমার আল্লাহ তাআলা আমার সায়লা আমারে মাফ করে দিছে। যারে আবু বকর, আমার সায়লা আমারে নিয়ে আয়, আমি নবীর কাছে আন। উমর কই, নবী আমার কাছেও তো আসতে। আমার নবী কয়, আবু বকর উমর রে নিয়ে যাও। ওসমান জি নূরাইন কই, নবী আমার কাছেও তো আসতে, মাফ চাইবার লাগে, ওসমান রেও নিয়ে দাও। হযরতে আলী ডাক দিয়া কই, নবী আমার কাছেও তো আসতে জায়গার লাগে, আমি তারে তাড়াইয়া দিছি, কয় হযরত আলী রেও নিয়ে যাও। চারজন সাহাবী কত জায়গার মধ্যে তালাশ করে, কিন্তু ওই সাইলামারে কোন জায়গার মধ্যে খুঁজা পায় না। খুঁজতে খুঁজতে কত জায়গায় গেছে, পাহাড়ের গুহার সামনে যে কত মানুষকে দেখে, কিন্তু সাইলামারে দেখে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, রে পাহাড়ের গুহার মানুষ, তোমরা কি আমাদের সাইলামারে চিনোনি? যে সাইলামা আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে এদিকে চলে আসছে দৌড়ায়া। সাহাবায়ে কেরামের উত্তরে পাহাড়ের বাসিন্দা ইহুদিরা উত্তর দিতে পারে না।
কিন্তু একজন ডাক দিয়া কই, এই নবীর সাহাবীরা, আমরা বলতে পারবো না সাইলামাকে আমরা চিনি না, তবে এমন দুইটা সময় আমরা একটা কান্নার আওয়াজ গুনগুনে শুনতে পাই। একটা হলো আসরের পরবর্তী সময়, আর একটা হইল রাত্রে ফজরের নামাজের আগবর্তী সময়। আমরা শুনি কে জানি গুনগুনে গুনগুনে আল্লাহর কাছে মাফ চাই। আমরাও তো মাফ চাওয়ার দরকার। ওই আমার আল্লাহ, আমরা রে তুমি ক্ষমা কইরা দাও, বলেন ওই আমার আমার আম্মায় আব্বার কবরের আযাব ক্ষমা করছুন, আমরা দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগে। সাহাবীরা কয় আমরা বুঝতে দেরি হয় নাই রে, এটাই নবীর সাহাবী সাইলামা। কিন্তু সাইলামা কান্না বন্ধ কইরা ওই পাহাড়ের গুহা থেকে নামে না, আমার নবীরে কবর দেয়। নবী গো, আপনার সাইলামারে পাওয়া গেছে, কিন্তু সে তো সেজদা থেকে মাথা উঠায় না। নবী আমার ডাক দিয়া কয়, সাইলামা রে, হে সাইলামা, কান্দিস না রে, মাথা উঠা রে, মাথা উঠা। সাইলামা কয়, নবী গো, আমার এই মুখটা আমি আপনারে দেখাইতাম না, আবু বকররে দেখাইতাম না, ওমর ওসমান আলীরে দেখাইতাম না। বলে কেন রে? নবী গো, এই কারণে দেখাইতাম না, এই মুখ দিয়ে আপনারা আমারে মাফ করেন নাই, তারাইয়া দিছেন। আমার মাইয়া পর্যন্ত আমারে বাপ বইলা ডাকতে অস্বীকৃতি জানাইছে। আমার নবী কয়, সাইলামা ওঠো রে ওঠো, আমার আল্লাহ খবর দিছে তোমারে মাফ করে দিছে। সাইলামা নাকি ওই সময় আমার আল্লাহরে আল্লাহকে একটা চিৎকার মারছে। আমার নবী কয়, সাইলামা ওই আল্লাহ বইলা চিৎকার মাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার কয়, আমার সাইলামা কথা কয় না কেন রে? সাইলামারে তাড়াতাড়ি দেখো। হাতের মধ্যে মুখের মধ্যে হাত তুলা দেখতেছি, হযরত সাইলামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত সাইলামা বিদায় হওয়ার পরে সাইলামারে কাফন দিতেছে, সাইলামারে গোসল দিতে, সাইলামার জানাজার নামাজ আমার নবী নিজে পড়াইছে। হযরত ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সাইলামারে maaf করেন না, এখন সাইলামার জানাজা আপনি পড়াইতেছেন। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবী, আল্লাহ যারে maaf করে দেয় আমি নবীও তারে maaf করে দেই, আবার আমি নবী যারে maaf করে দেই আমার আল্লাহ তারে maaf করে দেয়। এই জন্য আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াই। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম গো, তাহলে আমার আল্লাহর কাছে maaf চাইনি, আল্লাহ maaf করে দেয়, আপনি নবী তার প্রতি রাজি খুশি হয়ে যান। এই আমার আজকে হিয়ালা কচুয়ার আপনার বাবারা, আপনারা কত গুনাহ করলেন, আপনাদেরকে আমার আল্লাহ maaf করছে কিনা আপনারা নিজেও জানেন না। হায়রে বাবা, আপনারা গোপনে গোপনে গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন। আপনার গুনাহের খবর আপনার মা জানে না, গুনাহের খবর আপনার বাবা জানে না। আপনি কামাই রুজি করতে যায় গুনাহ করছেন, যে সন্তানকে খাওয়াইতে যায় ওই সন্তানকে যদি ময়দানে মাশরে বলেন আপনারা একটা আমল দিয়া সহযোগিতা করার জন্য, সন্তান আপনি বাবারে বলবে আপনারে চিনে না। যে স্ত্রীকে দামি জামা কাপড় পরাইবার জন্য আপনি দুনিয়াতে মিছা কথা কইয়া কইয়া ব্যবসা করে বেড়াইছেন, ওই স্ত্রী আপনার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। আবার চিন্তা করে দেখো রে, তোমার মা তোমার আব্বা যান তোমারে ভালো খানা দেওয়ার লাগা তোমার আব্বা আম্মা কত ওয়াক্ত নামাজ কাজা করছে, কিন্তু এখন তোমার আম্মা আব্বা অন্ধকার কবরে। আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না, আম্মা আব্বার কবরের অবস্থা সম্পর্কে তুমি বলতে পারো না। ও মা, আপনি কবরে কেমন আছেন আসলেই তো আমি জানি না। ও আব্বা, আপনি কবরে কেমন আছেন আসলেই তো আমি জানি না। আরে আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জান না কেমনে? আব্বা আম্মা তো তোমার মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দা। আব্বা আম্মা যে তোমারে নিজে না খাওয়াইতে তুমি সন্তান ওই কষ্টের কথা ভুলে গেছো।
তোমার আব্বা জান সিরা লুঙ্গিটা পইরা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় তোমার আব্বা জান কিনা দিছে। ঈদের দিনে আব্বা জান পুরান জামা কাপড় পরছে, তুমি সন্তান রে সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি কি নতুন কোন জামা কাপড় পরবেন না, আব্বা বলতো এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি। আব্বা তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিয়ে আব্বা আর কিনতে পারে নাই, অভাবের কথা বলে নাই। আইরে আমার যুবক, এ মুরব্বী বাবা, একবারে চিন্তা করে দেখো, তোমার মায়ের কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, তোমার মা ওই টাকা না খরচ করে নাই, তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় দিয়া দিছে। ও মা, ও আব্বা, আপনারা কি টাকাগুলা খরচ করতে আপনার মন চায় না? মা বাপ আপনার দিকে তাকে মুচকি একটা হাসি দিত, কিন্তু আজকে ওই মা বাবা অন্ধকার কবরে। মার কাপড়টা ছিঁড়া থাকতো, কিন্তু আম্মা জান কোন নতুন জামা কাপড় কিনতো না। তোমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার আম্মা জানলে একটা কাপড় কিনে পরাইতে পারো না। তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। তোমার আব্বা জান যে জুতা পরতো, জুতার মুরালি দিয়া ফিরা যাইতো, পায়ের মুরালিটা রাস্তায় লাগতে লাগতে পায়ের গোড়ালি ফাইটা গেছে, আব্বা জান আইসা বলে নাই। কিন্তু তুমি সন্তানকে নতুন জুতা কিনা দিতে, তুমি শীতের রাত্রবেলা ওই জুতা পরে রাত্রে খাটে ঘুমায় গেছিলা, খাটের মধ্যে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছো, তুমি কি সন্তানের কষ্টের কথা ভুইলা গেছো? এখন কার জামানায় অনেক সন্তান বিয়া করার পরে মা বাপরে আলাদা কইরা দেয়। এখনকার জামানায় ওই সন্তান দুইটা কথা শুইনা মা বাপরে জুদা কইরা দেয়। বউ কথার কথায় বলছে, তুমি তুই একা নাকি, তোমরা তো 2-3 ভাই আছো, তুমি কি লাগে একা একা তোমার মা বাপরে ভাত খাওয়াও? এই কথা শুইনা তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিছ। সন্তান রে তুমি তোমার 2-3 কথার সাথী পাইয়া মা বাপরে ভুইলা গেছো। দে রে দে তোর পাগুলা আমার সামনে দে। কোন সন্তান যদি মা বাপরে ভাত না দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা কইরা থাকো, আম্মা আব্বা এক বেলা এই ঘরে, আরেক বেলা ওই ঘরে, আরেক বেলা ওই ঘরে ভাত খেয়ে থাকে, আমি তোমার কাছে আবদার করব রে বাবা, ওই আম্মা আব্বার কাছে এখান থেকে যে মাপ চাইবা। কেউ যদি ওই মা বাপরে দমক দিয়া কথা বইলা থাকো, আমি তোমার কাছে আবদার করব, এখান থেকে বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইবা। ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া ইয়ালা এলাকা, কচুয়ার আবদা এলাকায় সারা হবিগঞ্জ, সারা সিলেটের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। কত মা বাবা খানার কষ্ট পায় কান্দে, কত মা বাবা সন্তানের দমক শুইনা শুইনা কান্দে। সন্তানরে ওই মা বাপরে তুমি ভাত দাও না, সন্তানরে ওই মা বাপরে তুমি দাম দাও না, ধমক দাও। হায় রে, ওই আম্মা আব্বা যদি মইরা যায়, সন্তান ওই আম্মা আব্বার কষ্ট তুমি বুঝবা, আম্মা আব্বার অভাব তুমি বুঝবা। আগে তুমি এক বেলা ভাত না খেলে মা তোমার বারবার বলতো ভাত দি খাত না, পেটটা দিত পিঠের লগে লাইগা রইছে। এখন যদি 2-3 বেলা খানা না খাও, কেউ একবার আইসা জিজ্ঞাসা করে না সন্তান খানা দি খাও না, জিগাইব কে? তোর মা তোর আব্বা দি অন্ধকার কবরে। আগে রাত্রবেলা একটু বেশি সময় থাকলে আব্বা ধমক দিয়া পাঠাইয়া দিত, এখন তোমার কেউ ধমক দেয় না, ধমক দেওয়ার কোনো মানুষও নাই, আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান, এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই রে বাবা, যদি ওই মা বাপরে ভাত না দিয়া থাকো, আম্মা আব্বারে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে কোনোদিন ধমক দিয়া কথা বইলা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার কইরা দেই। ওয়াদা করবা আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। আম্মা আব্বার কাছে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধইরা মাপ চাইবা। মনে রাখবা, ওই মা বাপ যদি তোমারে মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আম্মা আব্বার পাউডির মধ্যে দুইরা রাখবা, দুইরা বলবা মা গো মা, ও আব্বা, আপনারা যতক্ষণ আমারে মাফ না করবেন ততক্ষণ আপনারা পাও ছাড়তাম না। আরে মা বাবা, ওই মা বাবা যদি তোরে মাফ করে দেয়,
তোর সফলতা কেউ আটকাইতে পারবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো রে বাবা, হ্যাঁ তুমি অন্যায় করো আর না করো, তবু তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে সম্মান কমে না। পরে অনেকে চিন্তা করে হুজুর আমি তো দুই ঈদে মা বাবার পা ধরে সালামি করি না, আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু? আমি কই মুরে সন্তান, আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা বাপ বেঁচে থাকলে ওই সন্তান যদি মা বাবার শুধু পায়ে ধরে সালাম করা না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমাও দেয়, আল্লাহ তাআলা জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি আম্মা আব্বার কাছে কেমনে মাপ চাবো? হুজুর আমার মা বাপ তো দুনিয়াতে নাই। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি স্বামীনাদের একটা গ্যারান্টি দিয়া যাই রে বাবারা, আমি স্বামীনাদের একটা গ্যারান্টি দিয়া যাই গো আমার মা বোনেরা। যদি শুনো আগামীকালকে এই কচুয়ার আবদার কোন দোকানে বৈশা কোন মুরব্বী বলছে হ্যাঁ স্বামীনাদার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, মনে রাখবা আব্বা আম্মার পায়ে ধরে মাপ চাই যদি আব্বা আম্মারে খুশি করতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার সম্পদ দিবে অঢেল পরিমাণ, আমার আল্লাহ খুশি হইয়া তোমার সম্মান দিবে অঢেল পরিমাণ যা তুমি চিন্তা করো নাই। আমি এত সম্মান পাওয়ার যোগ্য না, আমার আপনার প্রধান অতিথি বানায়া এই হবিগঞ্জের খেয়ালা কচুয়ার আপনাতে আনছেন, যেখানে মাহফিলে যায় সেখানে প্রধান অতিথি, যেখানে মাহফিলে যায় সেখানে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ। আমি চিন্তা করি আল্লাহ আমার তো আলেম কালাম নাই, আমার তো কোনো যোগ্যতা নাই, আল্লাহ কেমনে গো মানুষ আমার এত সম্মান করে? তো আমি বুঝতে পারলাম আমি ক্লাস 6 পড়া অবস্থায় ওয়াদে শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ সম্মান ইজ্জত বাড়াইয়া দেয়। আমি আমার মায়ের পায়ে আমার আব্বা জানের পায়ে রাত্রবেলা ওয়াজ থেকে আইসা ঘুমন্ত অবস্থায় চুমা দিছি, এরপর থেকে আমার আল্লাহ আমার অধিক পরিমাণ সম্মান দান করছি। এই আব্বারে আমি তোমাদের কাছে আবদার করব, আম্মা আব্বা কোনো কথা বললে ধারা দিয়া ফালাইয়া দিও না, আম্মা আব্বা কোনো কাজের আদেশ করলে আদেশটারে ফালাইয়া দিও না, আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মনে রাখবা ওই আম্মা আব্বার কাছে মাপ চাইলে তোমার আল্লাহ সম্মানিত বানাইবো। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ মুনাজাতের মাধ্যমে তোমার দরবারে হাত বাড়ায় দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আসছি গো আল্লাহ, আমি গুনাহগারের হাতগুলা কাবা ঘরের কালো গিলাপের সাথে লাগছে, আমি গুনাহগারের হাতগুলা কাবা ঘরের দরজার সাথে লাগছে, আমি দুইটা হাত দিয়া দেই পাথরের ভিতরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়, এই দুইটা হাত দিয়ে 11 বারের উপরে পাথরটার মধ্যে ধইরা দেখছি, মুখ দিয়া চুমা দিছি। আল্লাহ জানি না তুমি আমার গুনাহটি মাফ করছো নি গো আল্লাহ। কাবা ঘরের সাথে যে হাতগুলা লাগছে এই হাতগুলা বাড়াইয়া বাড়াইয়া তোমার কাছে দোয়া করি গো আল্লাহ। মাবুদ রে অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করে দাও, অনেকে অভাবে আছে, অভাব থেকে উদ্ধার করে দাও, অনেকে ঋণগ্রস্ত আল্লাহ ঋণ গুলা দেওয়ার মতো তৌফিক দাও মাবুদ। অনেকে গোপনীয় কঠিন রোগে আক্রান্ত, রোগ থেকে শেফা দান করো আল্লাহ। আজকের মাহফিলে কে জানি গান বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছি, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মনি কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই,
যেই মা নিজে না খেয়ে খামাইছে, বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে যে। আরে এমন দরদি ভাবে কেউ হবে না আপনার মা। মা গো। ওই দিন একটা মাহফিলে গেছিলাম, নবীগঞ্জের সাতাই হালের দক্ষিণ কুরসা একটা ছেলে দেখছি, অল্প বয়স, নাম আশরাফুল, তার মা দুঃখিনী দুনিয়াতে নাই। আমি দেখছি যখন মায়ের ওয়াজটা করি, ফোলাডার চোখটি বায়া বায়া পানি পড়ে। এত কম বয়সে কেমনে গো মা ডারে না দেখা দেখা থাকে। আল্লাহ কার জানে এমন মা নাই। আমার অনেক এতিম আছে, মাও নাই, বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ দারার বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, সারারে নাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। অসুস্থ থাকলে শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আমার আব্বা যেন অসুস্থ মানুষ, দোয়া চাইছে, শিফা দান করো। আমার ইয়াসিনের আম্মা যেন কিছু হাদিয়া পাঠায়, দোয়া চাইছে, ইয়াসিনের আম্মারে কবুল করে নাও। বিশেষ করে এই বছর মাহফিলে পোস্টার দিয়েছে, মাইক দিয়েছে, প্যান্ডেল দিয়েছে, তাবারক দিয়েছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। আগামী বছর যারা মাইক দিবে, পোস্টার দিবে, তাবারুকের জন্য সহযোগিতা করেছে, আল্লাহ মাহফিলে 11,000, 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, 500, 100, 1 টাকা পর্যন্ত দিয়া গায়ে খাইতে তারা পরিশ্রম করেছে, আল্লাহ তাদের সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নেই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। এলাকার অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আল্লাহ প্রবাসীদের কাজ দোয়া কবুল করো। আমার কামরুল প্রবাসী আছে, আল্লাহ কামরুলকে কাগজপত্র তৈরি করে সহি সালামতে মালয়েশিয়ার জমিনে কবুল করো। অনেক প্রবাসীরা মাহফিলে দান করছিল, আল্লাহ তাদের দানও কবুল মঞ্জুর করে নাও। নাম জানা অজানা অনেকে দোয়া চায়, বিশেষ করে পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায়। আমার মা বোনদের খাদ দোয়া কবুল মঞ্জুর করো। ইমাম সাহেব আলামিন হুজুরও দোয়া চায়, কারি সাহেব হুজুর, আল্লাহ কারি আলামিন সাহেবরে কবুল মঞ্জুর করো। এখানে যারা অভাবে আছে, আল্লাহ শরীরে দুর্বলতা, আল্লাহ রোগ বালা মুসিবত আছে, সবাইকে মাফ করো রাব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার না খানদার নলায়েক গো আল্লাহ, অনেক দূর যাত্রা করা লাগে মুসাফিরের বেশে, সহি সালামতে আমাদেরকে বাসায় ফিরার মতো তৌফিক দান করো। তবে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ নসিব করাইও আল্লাহ। বিশেষ করে সাকিব সজীবের জন্য দোয়া চাইছে, আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ তারা প্রবাসী মানুষ, তাদেরকে সহি কবুল মঞ্জুর করো। এই কচুয়ার আবদা হিয়ালা সহ আশেপাশে এলাকার যত মানুষ দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে। আমাদের মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে আল্লাহ